হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, আর আজকের ব্লগটা অনেকটা বেলা করেই একটু স্টার্ট করেছি, কারণ সকালবেলা মেয়ের কোচিং ছিল, তো ওই জন্য আর সকালবেলা স্টার্ট করতে পারিনি। তো সারাদিন আজকে কি কি হবে বা কি কি হতে চলেছে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আর আজকে কারা আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এত দেরি করে এরা এলো, পটের বিবি। কি রে, এত দেরি হলো কেন বল? খুব ব্যস্ত ব্লগার আমি। ও আচ্ছা, দেখে নাও ঘড়িটা কটা বাজে, 11:40 এরা এলো। আর এই যে মা এখানে বসে আছে, এসেই হাঁপিয়ে গেছে, ওই জন্য বসে আছে। তো আমি একটু চা গরম করছি, বাপির তো আগে চা খাওয়া হয়ে গেছে, এবারে এদেরকে দেবো। খাবি তো চা? না, আমি এত বেলায় চা খাই। আচ্ছা, আমি তোমাদের আর জল খাওয়াটা দেখাইনি, কারণ সকালবেলা এত তাড়াহুড়ো ছিল। লুচি করলাম, আলু ভাজা ভাজলাম, মেয়েটা সামান্য একটা লুচি খেয়ে ও চলে গেছে, এত তাড়াহুড়ো ছিল। আর ও বলছে, মা আমি অত সকালবেলায় আমি অত খেয়ে যেতে পারবো না। সত্যি ও সকালবেলা কিছু খেতে চায় না। তো বললাম আমি এসে আমার জন্য দুটো লুচি রেখে দেবে, আমি এসে খাবো। ওর জন্য রেখে দিয়েছি, তো এসে খাবে। আর মা আর আমি এখানে বসে একটু চা খাচ্ছি, বাপির চা খাওয়া হয়ে গেছে। আজকে বাপি রান্নাটা করছে, আর কি রান্না করছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো চলো ঝটফট করে চাটা আগে খেয়ে নিই। এই যে এখানে চাটা নিয়ে চলে এসেছি, এটা মায়ের আর এটা আমার। নাও মা, খেয়ে নাও। এই যে এখানে ভাতটা বসানো হয়ে গেছে, আর এদিকে তেল দেওয়া হয়ে গেছে, আলু ভাজা হবে। এই যে বাপি করছে। আলুটা ছাড়ছোটা দেখাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো যে কি রান্না হচ্ছে আমাদের। আজকে হচ্ছে বিরিয়ানি, যেটা আমাদের মানে অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল। মাও বলছিল যে রাস্তা দিয়ে কিনলে বলো না, পয়সা তো যায় কিন্তু কোয়ান্টিটি একটুখানি থাকে, খেয়ে ঠিক পোষায় না। আর বাড়িতে করলে একটু দুবেলা ধরে খেতে পারি, তাই না? তো ওই জন্যেই আমরা যখনই ভাবি যে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করি, তখন বাড়িতে বানিয়ে নিই। কিন্তু এটা সবসময় হয় না, সেই তাও 5-6 মাস পরে মা আমরা খাচ্ছি, বলো, বাড়িতে 5-6 মাস হয়ে গেছে। তো এটা খাই এখন। আবার যখন বোন আসবে, মেজো বোন, জামাই ষষ্ঠীতে, তখন একটা আবার প্ল্যান আছে, জানি না কি হবে, তখন দেখা যাবে। তো চলো এবার আমি তৈরি হই তাড়াতাড়ি করে, কারণ আমার মেয়েটাকে আনতে যাব। দেখতেই পাচ্ছ, এই যে তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি মেয়েটাকে আনতে। এখন ঘড়িতে বাজে 12:10। চলো যাওয়া যাক। এই যে আমরা এসে গেছি অনেকক্ষণই, আমরা 1:45টার সময় এসে গেছি। তো এসে ওর বাবার রান্নাটা করছি, কারণ ওর বাবা তো এইসব বিরিয়ানি খায় না, তোমরা তো জানো। তো ওর বাবার জন্য ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধটা হয়েই এসছে। আর একটু ডিম সেদ্ধ করে দেবো, আর একটা টমেটো সেদ্ধ করে দেবো, ওই সব দিয়ে খেতে একটু ভালোবাসে। তো ওরগুলো করে দিই। ভাত তো একবারে হয়েই গেছে, ওইখান থেকে একটুখানি ভাত তুলে রেখে দিয়েছি। আর ওই বাকি ভাতটা দিয়ে তো আমরা ওইটা করে নেবো। এখনও মাংসটা কষানো হচ্ছে, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে কোচিন থেকে এই এলো, দেখছো মুখ চোখ কালো হয়ে গেছে। বলছি চান কর, কখন থেকে ওর মাসির সাথে ফোন দেখে যাচ্ছে। চানটা কর, যা। দেখলে কি করলো ফোনটার মধ্যে, ওরকমই করে ও। এখানে বাবার মাংস কষানো হয়ে গেছে, তো এবারে বিরিয়ানির লেয়ারটা দেওয়া হচ্ছে। তোমরা তো সবই জানো, আগে মাংস দেওয়া হয়, তারপরে আলু, তারপরে ভাত, তারপরে যা যা সব ইনগ্রিডিয়েন্টস লাগে সবই দেওয়া হয়। তো একের পর এক দিতে থাকুক, তারপর তোমাদের লাস্টে একদম বিরিয়ানির লুকটা তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ওর বাবার খাবার। ডাল এখন বাজে 2:20, দেখতেই পেলে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো এবারে আমাদের খাবার শুরু। এই যে এখানে বিরিয়ানি সবার পাতে দেওয়া হবে। এখানে মা বসেছে, এখানে বাপি, এখানে বোন, মেয়েটা, আর যথারীতি আমি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 5:45। এই চা বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই বসিয়েছি, হয়ে গেছে। তো মা আর বোন ওই ঘরে বসে দিদি নাম্বার 1 দেখছে, আর মেয়েটা ওই ঘরে বসে কম্পিউটার পড়ছে, কারণ একটু পরেই আবার ওকে নিয়ে কম্পিউটার ক্লাসে বেরিয়ে যাবো। আজকে যেহেতু শনিবার,
6:45 নাগাদ বেরিয়ে যাব, ওকে কম্পিউটার ক্লাসে দিয়ে তারপরে ওখান থেকে আসার পথে বড় বড় মন্দিরে বাতি দেবো, দিয়ে তারপরে ঘরে আসবো। ওরা ততক্ষণ একটু ঘরে থাকবে, মা আর বোন। বাবা তো সেই দুপুরবেলায় চলে গেছে। তো ওরা আমি এলে একটুখানি বসে গল্প করব, তারপরে ওরা ওই 8টা সাড়ে 8টা করে বাড়ি চলে যাবে। এই যে এখানে চা ফুটছে, হয়েই গেছে চা। এই যে এক্ষুনি ঘুম থেকে উঠলো, ওই জন্য চোখ মুখ এখন দেখাচ্ছে না। মা এখানে বসে আছে, ওরা খেয়ে বলুক চাটা কেমন হয়েছে। চাটা ঠিক আছে? এখন ঘড়িতে বাজে 6:45, রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে মেয়েটাকে নিয়ে বেরোতে হবে, কারণ ওর 7টা থেকে শুরু। তো চলো যাওয়া যাক। ওরা রয়েছে ঘরে, আমি আবার এসে তোমাদের সাথে কথা বলবো, কারণ আমি ওকে দিয়ে আবার আমি মন্দিরে যাব, তখন আমি আর ফোনে কথা বলতে পারবো না। বাড়িতে এসেই একবারে কথা বলবো। এই কিছুক্ষণ আগে এলাম, এসে জাস্ট ফ্রেশ হয়েছি, আর ওরা বাড়ি চলে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 8:20, তোমাদের যেমনটা বললাম। তো মনটা একটু খারাপ লাগে, যেহেতু অনেকদিন পরে এসছে আমাদের বাড়িতে, প্রায় 1 বছর পরে আমাদের বাড়িতে এলো। না না, সারাদিন অনেকদিন পর কাটালাম, তাই না? অনেকদিন পর সারাদিনটা কাটালি, মানে তুই আর এখন আসিসও না, কাজের চাপের মধ্যে থাকিস, ওই জন্য এখন আসতে পারি না। হ্যাঁ, তো ওই জন্যই আমার মনটা আরেকটু খারাপ লাগে। কারণ কেন বলতো, ঘরে তো একা থাকি, কেউ এলে বেশ একটু ভালো লাগে। তো ওরা চলে গেলে এখন ঘরে একাই থাকবো, মেয়েটা তো যে আসবে 9:20 করে। তো চলো, মা ওখানে চা খাচ্ছিল, ওই কাপটা রাখতে গেছে রান্নাঘরে, এবারে চলে যাবে দুজনে। ওরা চলে যাক, পরে আবার বলছি। ঘড়িতে এখন বাজে 11:30, পেছনে দেখতেই পাচ্ছ বিছানা করা হয়ে গেছে। ও পুরো ক্লান্ত হয়ে গেছে, কারণ সকালে অতক্ষণ কোচিং ছিল, আজকে 2টো কোচিং একসাথে ছিল, 9টা থেকে পুরো 12:30 অবধি। আবার সন্ধেবেলা 7টা থেকে 9টা অবধি কম্পিউটার ক্লাস। আজকে প্রচুর দখল হয়েছে ওর। তো ওই জন্যে বলছে, মা আমার আর ভালো লাগে না শরীরটা, তুমি তাড়াতাড়ি খেয়ে বিছানাটা করে দাও, আমি একটু শুয়ে পড়ি। আমি বললাম চল, আমিও শুয়ে পড়বো, আমারও আর ভালো লাগছে না। সকালবেলা ওকে নিয়ে নিয়ে এসছি, আবার এই কম্পিউটার ক্লাসে দিতে গেছিলাম। আর সব তো পায়ে হাঁটা পথে যাই, মানে এমন তো না যে রিক্সা টোটো করে যাচ্ছি, যে বসে বসে যাচ্ছি, বসে বসে আসছি। খুবই ক্লান্ত, মানে খুবই কষ্ট হয় দুজনেরই। তো তখন ওরা চলে গেল মারা, তখন তো তোমাদের দেখালামই। ওরা চলে যাওয়ার পরে আমি আটা মেখে আমার বরের জন্য কটা রুটি করলাম, একটু আলু ভাজা ভাজলাম। ভেজে যে তোমাদের দেখাবো, আমার ফোনে একদম 5% চার্জ। তাড়াতাড়ি করে ফোনটা চার্জে দিয়েছি। কেন বলো তো, ফোনটা আমি একটু ঘাঁটছিলাম, আর ঘরে কেউ না থাকলে না ভূতের মতো একা বসে বসে কি করব। তখন তোমাদের বললাম না যে কেউ নেই ঘরে, আমি একা এখন থাকবো। তো ওই তখন একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে আর ফোনের চার্জটা শেষ হয়ে গেছে। তো ওই ফোনের চার্জে দিয়েছিলাম, তারপরে খেতে বসে পড়েছিলাম। ওইটাই খেলাম, যেটা রাতে মানে দুপুরবেলা যেটা হয়েছিল আমাদের বিরিয়ানি, সেটা একটুখানি ছিল, ওটা আমি আর মেয়েটা খেয়ে নিলাম, আর ওর বাবা রুটি আর আলু ভাজা খেয়ে নিল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ। টাটা।